হিন্দু ধর্মমতে পুজো করার অধিকার কি একমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়, আর এই অধিকার তারা কবে থেকে পেল, কি করে পেল? হিন্দু ধর্মে পুজো করার অধিকার একমাত্র ব্রাহ্মণদের, এই ধারণাটি মূলত ধর্মীয় অনিবার্যতার চেয়ে বেশি একটি ঐতিহাসিক, সামাজিক ও শাস্ত্র ব্যাখ্যাজনিত নির্মাণ। প্রাচীন ভারতে বৈদিক ধর্মাচারের যজ্ঞ ও পূজা সম্পাদনের জন্য সংস্কৃত ভাষায় রচিত মন্ত্র জানা আবশ্যক ছিল, আর সেই মন্ত্রশিক্ষা গুরু শিষ্য পরম্পরায় সীমিত পরিসরে বিস্তৃত হওয়ায় বেদ অধ্যয়নের অধিকার ধীরে ধীরে ব্রাহ্মণ শ্রেণীর মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। মনুস্মৃতি ও অনুরূপ ধর্মশাস্ত্রে ব্রাহ্মণদের ধর্মকর্ম, যজ্ঞ করা ও করানোর দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ায় সমাজে এই ধারণা দৃঢ় হয় যে পূজা করা তাঁদেরই কাজ। তবে এই অধিকার কেবল ধর্মীয় নয়, সামাজিক ক্ষমতা ও মর্যাদার সঙ্গেও যুক্ত ছিল, কারণ পুরোহিত ছিলেন দেবতা ও সাধারণ মানুষের মধ্যবর্তী ব্যক্তি, যা তাঁকে বিশেষ সামাজিক ও অর্থনৈতিক অবস্থান দিত। তবু সব শাস্ত্র বা ধর্মীয় ধারা এই জাতিগত সীমাবদ্ধতাকে একভাবে সমর্থন করে না। পুরাণ, তন্ত্র ও ভক্তিমার্গে বহুক্ষেত্রেই জাতভেদের বাধা শিথিল, এবং শাক্ত ও তান্ত্রিক পরম্পরায় অব্রাহ্মণ পুরোহিতের উপস্থিতিও ঐতিহাসিকভাবে স্বীকৃত। এমনকি শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও সব ব্রাহ্মণ পূজা করার অধিকারী নন। এর জন্য উপনয়ন সংস্কার, মন্ত্রশিক্ষা, নিত্যকর্ম পালন, আচারগত শুদ্ধতা ও গুরু পরম্পরায় দীক্ষা আবশ্যক। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই পুরোহিত হওয়া যায় না। আধুনিক ভারতের সাংবিধানিক কাঠামোতে ধর্মাচরণে জাতভিত্তিক নিষেধাজ্ঞার বৈধতা নেই, এবং আজ বহু মন্দিরে যোগ্যতা ও প্রশিক্ষণের ভিত্তিতে অব্রাহ্মণ পুরোহিত নিযুক্ত হচ্ছেন। ফলে স্পষ্ট হয় যে পুজো করার অধিকার একমাত্র ব্রাহ্মণদের। এই ধারণা মূলত ঐতিহাসিক অভ্যাস ও সামাজিক ক্ষমতার ফল, আর প্রকৃত অর্থে পূজার যোগ্যতা নির্ধারিত হওয়া উচিত জাত দিয়ে নয়, জ্ঞান, আচার, দীক্ষা ও নিষ্ঠা